আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন আপনারা বা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন বাংলাদেশ থেকে চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে নিই, যারা আপনারা সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট পাইছেন, সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন, অনলাইন করবেন বা অনলাইন করে ফেলছেন এবং যাদের অনলাইন অ্যাপ্রুভাল চলে আসছে, তো সবারই একটা প্রশ্ন থাকে যে আমাদের অনলাইন অ্যাপ্রুভালের যে ব্যাপারটা সেটা মানেই কি ভিসা কিনা। আমি বরাবরের মতো আপনাদেরকে বলছি, গত অনেক ভিডিওতে এটা বলছি যে এই মুহূর্তে ইউরোপের মধ্যে সবচাইতে ভালো ভিসা রেশিও হচ্ছে সার্বিয়ার, এবং সার্বিয়াতে আসার এখনই আমাদের সময়। কারণ হচ্ছে বেশ কিছু দেশের ভিসা পেতে, বিশেষ করে রোমানিয়ার মতো যে কান্ট্রিগুলো আছে, পর্তুগাল, এইসব দেশে যখন আপনি আসতে চাইবেন তখন কিন্তু আপনাকে ইন্ডিয়া সশরীরে গিয়ে ইন্টারভিউ দিতে হয়। তো সেই জায়গা থেকে যেহেতু সার্বিয়ার জন্য আমাদের ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই, সো সার্বিয়া আমাদের জন্য সবচেয়ে বেটার অপশন এই মুহূর্তে। তো কেন আমরা সার্বিয়া আসবো না? ইউরোপের একটি দেশ, এখানে মানসম্মত স্যালারি আপনি পাবেন, এখানে স্মার্ট স্যালারি পাওয়ার সাথে সাথে আপনি একটা স্মার্ট লাইফ পাবেন, কেন নয়, কেন আসবেন না? তো সার্বিয়াতে যারা আপনারা ফাইল জমা করবেন আপনাদের জন্য ওয়েলকাম সবসময়। অবশ্যই সঠিক মাধ্যমের মধ্যে হতে হবে। সেটা আপনাদেরকে বারবার আমি সতর্ক করি যে বাংলাদেশের মধ্যে সার্বিয়া নিয়ে প্রচুর পরিমাণে ভুয়া ভিসা হয় এবং বাটপার যে এজেন্সিগুলো আছে তারা কাজ করে। সো এখান থেকে দূরে থাকবেন। যারা প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের মাধ্যমে আপনার ফাইল প্রসেসিং করবেন, 100% আপনি ভিসা পাবেন। এখন বলি, যাদের অনলাইন অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট হয়েছে তাদের করণীয় কি? অনেকের প্রশ্ন যে ভাই 5 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত আমার অনলাইন অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট হওয়া সত্ত্বেও আমার ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না, কারণটা কি? দেখুন, প্রত্যেকটা এম্বাসিতেই পাসপোর্টের যে একটা সিরিয়াল সেটা অনেক লং হয়। আমরা যদি বাংলাদেশে অবস্থিত ইতালির বিএসএফ গ্লোবালের দিকে তাকাই, তো সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে কি পরিমাণ পাসপোর্ট এক একটা এম্বাসিতে জমা হয়। তো সেটার একটা জটলা তৈরি হয়। এটা আস্তে আস্তে তারা কাজ করে। আর সার্বিয়ার যে এম্বাসি, সেখানে আমি ব্যাপারটা বলতে চাচ্ছি না আপনাদের, সেখানে কিছুটা লেনদেনের ব্যাপার আছে। সেটা যদি আপনার ক্লিয়ার কাট কোনো এজেন্সি করে, অর্থাৎ যে এজেন্টের মাধ্যমে, ইন্ডিয়াতে যে এজেন্টের মাধ্যমে কাজ করানো হয়, সে যদি পেমেন্ট সঠিকভাবে করে, তাহলে আপনার যে সিরিয়ালটা সেটা মেনটেন না করেও কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিংটা দ্রুত হয়ে যাবে। তো এটা অবশ্যই এজেন্সির একটা কাজ, সেটা আপনার কাজ না। এজেন্সি যদি চায় আপনার ভিসাটা কিন্তু দ্রুত করে আনতে পারবে, স্ট্যাম্পিং করে আনতে পারবে। সো আপনাদের যাদের অনলাইন অ্যাপ্রুভাল চলে আসছে, সুতরাং আপনি ধরেই নিন যে আপনার ভিসা স্ট্যাম্পিং হবেই। সেটা 2 দিন পর হোক আর 2 দিন আগে হোক, ভিসা স্ট্যাম্পিং হবেই, 100% হবে। তো এখন বলি, ভিসা রিজেক্ট আসলে কেন করে? বারবার আমি বলতেছি যে সার্বিয়াতে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনারা, তাদের জন্য ভালো এবং সার্বিয়ার ভিসা রেশিও ভালো, তারপরও কেন রিজেক্ট হয়? এইটার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে রিজেক্টের যে ব্যাপারটা, এটা সার্বিয়ার ক্ষেত্রে খুবই খুবই কম। সবসময় আমি বলে আসতেছি যে সার্বিয়ার ভিসা রেশিও সবচাইতে হাই। সার্বিয়ার ভিসা রেশিও হাই আমি সবসময় এই কারণেই বলি আপনাদেরকে, কারণ হচ্ছে পর্তুগালের ভিসা রেশিও অনেক হাই, 98% ভিসা রেশিও। কিন্তু পর্তুগালের ভিসার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে, কিন্তু ইন্ডিয়ার ভিসা যেহেতু আমরা পাই না, সো এটার ভিসার 100% 200% নিশ্চয়তা থাকলেও আমাদের কিছু যায় আসে না। সো সার্বিয়াতে যদি আপনি 80% ভিসা রেশিও পান, তাহলে আপনি বাংলাদেশে বসে থেকে ভিসাটা পাচ্ছেন। আপনাকে ইন্ডিয়ার ভিসা করার জটিলতা, ইন্ডিয়াতে যাওয়ার যে জটিলতা, ইন্ডিয়াতে থাকা খাওয়া, একটা অতিরিক্ত খরচের ব্যাপার আছে, এই ব্যাপারটা যেহেতু আপনাকে করতে হচ্ছে না, সো সার্বিয়ায় আমি মনে করি যে পর্তুগাল এবং রোমানিয়া থেকে বেটার। আমি আপনাদেরকে একটা জিনিস এনশিওর করি, সেটা হচ্ছে যে সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া, তাদের অর্থনীতির দিক যদি আমি আলোচনা করি, খুব বেশি পার্থক্য নেই। এখন আপনারা বলতে পারেন যে আপনি কি অর্থনীতিবিদ? আমি অর্থনীতিবিদ না, কিন্তু আমি অর্থনীতি নিয়েই পড়াশোনা করেছি, কারণ আমার রাষ্ট্রবিজ্ঞানের এই চ্যাপ্টারের সাথে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে, অর্থাৎ একটা অংশ হচ্ছে অর্থনীতি। সো বিশ্ব অর্থনীতি সম্পর্কে আমার বেশ ভালো ধারণা রয়েছে। তো এই ব্যাপারটা আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, সেনজেন হোক আর নন সেনজেন হোক না কেন, খুব বেশি পার্থক্য ওই দেশগুলো, অর্থাৎ বলকান কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, খুব বেশি পার্থক্য নেই।
সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমেনিয়া, এই 3টা কান্ট্রি এবং ক্রোয়েশিয়া, হাঙ্গেরি একেবারেই সেম, খুব বেশি পার্থক্য তাদের মধ্যে নেই। সো কেন গত ভিডিওতে আমি বলছি যে সার্বিয়া সব কিছু স্বয়ংসম্পন্ন থাকা সত্ত্বেও কেন সার্বিয়া সেনজেনে প্রবেশ করতে পারবে না বা কেন করছে না, বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য কেন হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে পলিটিক্যাল ইস্যু। সেই পলিটিক্যাল ইস্যুটা গ্লোবালি, শুধু সার্বিয়ার অভ্যন্তরীণ বিষয় ব্যাপারটা এরকম না, এটা গ্লোবালি। এটা করতে গেলে সার্বিয়ার মারাত্মকভাবে ক্ষতি হবে। ইভেন সার্বিয়া চাইলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে না। যদি হয় সেটা হয়তো বা 5 বছর 10 বছরের মধ্যে আদৌ হয় কিনা সেটা সম্ভাবনা খুবই কম। সেনজেনের আওতায় আসা সেটার পার্সেন্টেজ, বাংলাদেশি যে এজেন্টগুলো আছে তারা সার্বিয়াকে একেবারে সেনজেন রাষ্ট্র বানিয়ে ফেলছে অলরেডি। নেক্সট যে সেনজেন কান্ট্রি সেটা সার্বিয়া, সবাই বলে এটা একটা দাপ্পাবাজি এবং বাটপারি এবং চিটারি, এই ফাঁদে পা দেবেন না। আমি আপনাদেরকে বলছি সবসময় ওয়েলকাম করি আপনাদেরকে সার্বিয়া আসেন, আসার পর আপনার লাইফ চেঞ্জ হবে। আশা করি যে আপনি যে স্বপ্ন দেখছেন যে আমি ইউরোপে যাব, সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। ইভেন আপনি সার্বিয়া থেকে সেন্ট্রাল যে ইউরোপের কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ ইতালি যদি আপনি আসতেছেন, তাহলে সার্বিয়া থেকে বৈধভাবে ভিসা নিয়েই কিন্তু আপনি ইতালিতে আসতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের বিএসএফ গ্লোবাল, অর্থাৎ ইতালির যে বিএসএফ গ্লোবাল রয়েছে, সেখানে যে বিশাল জটিলতা, সেটা কিন্তু আপনাকে সার্বিয়াতে পোহাতে হবে না। আপনি যে কোনো একটা ফ্লুসিতে আবেদন করবেন কারো মাধ্যমে, যে কোনো একটা এজেন্টের মাধ্যমে, যদি আপনার পরিচিত থাকে, ফ্লুসি আবেদন করে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়া যে ইতালির দূতাবাস রয়েছে সেখান থেকে ভিসা স্ট্যাম্পিং করে আপনি বৈধভাবেই কিন্তু ইতালিতে চলে আসতে পারবেন। এছাড়াও আমি যেটাকে সমর্থন করি না, তবু আপনাদেরকে বলি সার্বিয়া থেকে কিন্তু খুব সহজেই আপনি বাই রোডে কিন্তু ইতালিতে চলে আসতে পারবেন। এখন এই মুহূর্তে আপনি বাংলাদেশে বসে থেকে যদি স্বপ্ন দেখেন আমি ইতালিতে চলে যাব, আমি স্পেনে চলে যাব, আমি ফ্রান্সে চলে যাব, সেটা কিন্তু সম্ভব না। যখনই আপনি ইউরোপের একটা দেশে, অর্থাৎ ইউরোপের মূল ভূখণ্ডে আপনি প্রবেশ করবেন, দেন আপনার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সো কেন সার্বিয়া আসবেন না? অবশ্যই সার্বিয়া আসবেন। সার্বিয়ার ভিসা রিজেক্টের ব্যাপারটা আমি আপনাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগে, সেটা বলি। সার্বিয়ার ভিসা রিজেক্টের পার্সেন্টেজ আমি যতটুকু পর্যবেক্ষণ করলাম, যতটুকু আমার যে এজেন্ট রয়েছে যাদের সাথে আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখি, তাদের কথা অনুযায়ী রিজেক্টের হার 10%-এর মতো হয়। অর্থাৎ যদি আপনার ডকুমেন্টসের কোনো জটিলতা থাকে, ধরেন আপনি পুলিশ ক্লিয়ারেন্স যেটা বাংলাদেশ থেকে দিচ্ছেন, সেটা যদি আপনার ভুয়া হয়, পুলিশ ক্লিয়ারেন্স, আপনারা জানেন যে বাংলাদেশ পুরা পৃথিবীর মধ্যে 3য় স্থান অধিকার করছে ভুয়া ডকুমেন্টস তৈরিতে। তো আমরা তাড়াহুড়া করতে গিয়ে এই ভুয়া ডকুমেন্টস বা শর্টকাটের চিন্তাটা সবসময় আমাদের মাথার মধ্যে কাজ করে। দ্যাটস ওয়াই আমাদের যেটা হয় ফলশ্রুতিতে আমাদের যে মিশনটা থাকে, আমাদের যে এইমটা থাকে, সেটা মিস হয়। তো এরকম যদি আপনার ডকুমেন্টসের কোনো জটিলতা থাকে আপনার এজেন্সির পক্ষ থেকে বা দিল্লি এজেন্টের মাধ্যমে যে প্রসেসিংটা করা হয়, তাদের যদি কোনো ডকুমেন্টসের ঘাটতি থাকে, তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। এই জন্যই আসলে ভিসাটা রিজেক্ট হয় এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, সার্বিয়া যেহেতু তাদের ওয়ার্ক পারমিটের পলিসিটা আপডেট করছে, অর্থাৎ সার্বিয়া থেকে যদি আপনি এখন ওয়ার্ক পারমিট নিতে চান, তাহলে অবশ্যই অথেন্টিক কোম্পানি, যে কোম্পানিটা ইমিগ্রেশন দ্বারা সার্টিফাই, অর্থাৎ ভেরিফাই করা, যে কোম্পানিটার অর্থনৈতিক দিক ভালো রয়েছে, তাদের শ্রমিক অর্থাৎ থার্ড কান্ট্রি থেকে, ইউরোপের বাইরের দেশ থেকে শ্রমিক এনে নিজের কোম্পানিতে কাজ করা, তাদেরকে খাবার দেয়া, তাদেরকে সঠিক স্যালারি দেওয়া, তাদের পক্ষ থেকে সরকারকে ট্যাক্স প্রদান ইত্যাদি সব বিষয় যদি সঠিক হয়, দেন আপনার ওয়ার্ক পারমিটটা কিন্তু তারা ইস্যু করছে। তো সেক্ষেত্রে যদি কোনোভাবে আপনার যে আইনজীবী রয়েছে, অর্থাৎ সার্বিয়াতে যে আইনজীবীর মাধ্যমে আপনার এজেন্সি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করছে, সেই আইনজীবী যদি কোনো 2 নাম্বারই করতে চায় বা 2 নাম্বার রাস্তায় হেঁটে টাকা দিয়ে সাপ্লাই কোম্পানি বা আদার্স যে কোম্পানিগুলো ইমিগ্রেশনকে, ব্যাপারটা আপনারা চিন্তা করেন, সব দেশেই এরকম সিস্টেম রয়েছে, তো সার্বিয়া এর বাইরে নয়। তো সেখানে যদি এরকম কোনো কাজ করে, দেন আপনার এই ওয়ার্ক পারমিটটা অনলাইন অ্যাকসেপ্ট হওয়ার সত্ত্বেও যদি এম্বাসি, দিল্লিতে অবস্থানরত যে এম্বাসি রয়েছে সার্বিয়া, সেখানে যদি তারা জাস্টিফাই করে এবং দেখে যে আপনার কোম্পানিটা আসলে খুব বেশি স্ট্রং না বা খুব বেশি শক্তিশালী না, বা তাদের অ্যাবিলিটি নেই অর্থাৎ থার্ড কান্ট্রি থেকে শ্রমিক এনে কাজ করার মতো, তাহলে কিন্তু আপনার ভিসাটা অনলাইন অ্যাকসেপ্ট হওয়া সত্ত্বেও রিজেক্ট হয়ে যাবে। এটা গেল আরেকটা ব্যাপার। এবং
আরব যে মূলত যে মেইন সমস্যাটা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে যে এজেন্সিগুলা তাদের ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য বা তাদের ক্লায়েন্টকে একটা বুঝ দেওয়ার জন্য ফেক ওয়ার্ক পারমিট প্রদান করে থাকে। এটা প্রাচীন এক কালের থেকে হয়ে আসতেছে ব্যাপারটা, অনেক আগে থেকে। এটা যে নতুন বেশি ব্যাপারটা এরকম না। সো এইরকম যদি আপনার ফেক ওয়ার্ক পারমিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, ইভেন কিছুদিন আগে আপনাদেরকে আমি অনেক বলছিলাম যে বাংলাদেশি এজেন্টগুলা তারা সার্ভার পর্যন্ত ডুপ্লিকেট করে সেখানে অনলাইন অ্যাকসেপ্ট হয়ে গেছে, অ্যাপ্রুভাল হয়ে গেছে সেটা দেখাচ্ছে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার ভিসা হওয়ার পার্সেন্টেজ একেবারেই থাকবে না। আদারওয়াইজ ভিসা রেশিও ভালো, সার্বিয়া আসতে পারেন, নিশ্চিন্তায় সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন আপনারা। এই মুহূর্তে সবচাইতে ভালো ভিসা রেশিও, সবচাইতে স্মার্ট লাইফ পাবেন আপনি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সার্বিয়া আমাদের জন্য সবচাইতে বেস্ট এই মুহূর্তে। যাই হোক, এতটুকু ছিল। ধন্যবাদ সবাইকে।